হাই গাইজ, ওয়েলকাম টু মাই ডায়েরি। গুড মর্নিং। আজ সানডে, তাই একটু লেট করে উঠেছি। আচ্ছা চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, হ্যাঁ, তারপরে কথা বলি। চলে আসলাম ফ্রেশ হয়ে আসার পরে ভাবলাম অনেক দিন রান্নাঘরে যাওয়া হয় না, তাহলে আজকে কিছু টিফিন বানানো যাক। তো টিফিন বানানোর জন্য যা যা লাগবে আমি এখানে সব রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে চাউমিন দিয়ে দিলাম। ব্যাস আমার চাউমিন রেডি গরম গরম। তারপর স্নান করতে যাব বলে জামা প্যান্ট রেডি করে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আমার ঘামে এই অবস্থা। যাই হোক, কষ্টের ফল তো মিষ্টিই হয়। তো সেই কারণে দুপুরে এত কিছু রান্না করে নিলাম। ভাত, মাছের তেল, মাংস, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, সব কিছু খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে নিলাম একটু ঘুরতে যাব বলে। ব্যাস রেডি হয়ে বেরিয়ে পড়লাম। স্কুটিতে এরকম সুন্দর হাওয়া খেতে খেতে আর দুদিকের রাস্তা দেখতে দেখতে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশানে। তারপরে আর কি, আসার পরে দুজন মিলে একটা ভালো সিট নিয়ে আরাম করে বসে পড়লাম মুভি দেখতে। আজকের মুভিটা কিন্তু দারুণই ছিল। সত্যি কথা বলতে আমার এখানে আলিয়া ভাটের অ্যাকশান আর আলিয়া ভাটকে তো ওয়াও লেগেছে একদম। তোমরা কারা কারা এই মুভিটা দেখতে গেছিলে আর তোমাদের ফিডব্যাক কী সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। স্টোরি কেমন কি জানি না, তবে সত্যি কথা বলতে এখানে এই দুই মেয়ের অ্যাকশান সেরা লেগেছে। তারপরে আমরা চলে আসলাম মুভি দেখে ধুপিঘাটে। এরকম শান্ত গঙ্গার পাড়ে এসে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। সারাদিনের ক্লান্তি, মন খারাপ সব ঠিক হয়। গঙ্গার পাড়ে বসে এরকম গরম গরম হারিয়ালি কাবাব খেতে খেতে আজকের দিনটা শেষ করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার ডায়েরির পাশে থেকো। চলো বাই, সি ইউ সুন।